রাসূলের হাদিস বিরোধী আইন যারা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য কওমি মাদ্রাসা জন্ম নিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীর ইজ্জত দিয়ে কটাক্ষকারীর জিদ টেনে চুরি করার জন্য কওমি মাদ্রাসার জন্ম হয়েছে। দুইটি লক্ষ্য বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। নাম্বার এক, এর কালিমাতুল্লাহ তথা দ্বীন ইলমের প্রসারতার মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। নাম্বার দুই, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজিরিন, আর এই দারুল উলুম দেওবন্দ যুগে যুগে সেই বৈশিষ্ট্যকে ধারণ করে আসছে। তাই তো তার থেকে জন্ম হয়েছে মাওলানা আনোয়ার শাহ কাশমীরি রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব, যার ইলমের গভীরতা থেকে আজও সারা বিশ্ববাসী উপকৃত হচ্ছে। জন্ম হয়েছে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব, যিনি উম্মতকে ইসলামের মাধ্যমে যাবতীয় গুমরাহি থেকে হেফাজত করে দ্বীনের সঠিক রাস্তা দেখাতে সক্ষম হয়েছেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে এই উপমহাদেশ থেকে মুসলমানের জানের দুশমন, ইমানের দুশমন, ইংরেজ লাল কুকুরদেরকে হটানোর ক্ষেত্রে অনস্বীকার্য অবদান রেখেছিলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কেননা দারুল উলুম দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দকে ইসলামকে রক্ষা করার একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। ওনার দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার কারণ ছিল এই যে এই মাদ্রাসা থেকে একটি সন্তান আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে বেরিয়ে আসবে, তারা কখনো বাতিলের ভয় করবে না, তারা কখনো বাতিলের সঙ্গে কথা করবে না। বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, তারা জীবন বাজি রেখে ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের অমূল্য জয় হিসেবে দাঁড়িয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বসূরি আলেম সমাজ